হ্যালো এভরিওয়ান, আজকে কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা যে স্টোরিটা নিয়ে আসছি, দি নটি কাউবয় অ্যান্ড দ্য টাইগার ওলফ। গল্পটা আমরা অনেক আগে থেকেই পরিচিত আছি যে একটা দুষ্ট রাখাল এবং টাইগার বা ওলফ মানে নেকড়ে এর সাথে এই টাইগার বিষয় নিয়ে দুষ্টামি করার কারণে যে পরিণতি হয় সেই গল্পটা। তো গল্পটার শুরুতে এই অংশটা প্রশ্নে দেওয়া থাকবে। ওয়ান্স দেয়ার লিভড এ কাউবয় ইন এ ভিলেজ, যে একদা একটা গ্রামে একটা রাখাল ছেলে বাস করত। হি ইউজ টু গ্রাস কাউ, সে গরুকে ঘাস খাওয়াতো ইন এ মাউন্টেন ফিল্ড, পাহাড়ের পাশে একটা জমিতে। হি ওয়াজ ভেরি উইকেট, উইকেট মানে দুষ্ট মনের অধিকারী, দুষ্ট লোক ছিল। অ্যান্ড লাভ টু মেক ফান অফ টেলিং লাইস, এবং মিথ্যা বলে মজা করতে খুব পছন্দ করত উইথ পিপল, মানুষের সাথে। সো দ্য ভিলেজার্স উড নট লাইক হিম, গ্রামবাসীরা তাকে খুব বেশি একটা পছন্দ করতো না। এইটুকু দিয়ে বলে দিবে যে কমপ্লিট দিস স্টোরি। তো সেই ক্ষেত্রে আমাদের এরপর আমরা লিখব ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গ্রাসিং হিজ কাউস, একদিন সে তার গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। সাডেনলি হি থট টু মেক সাম ফান উইথ দ্য ভিলেজার্স, গ্রামবাসীকে নিয়ে সে একটু মজা করতে চাইল। সো হি স্টার্টেড শাউটিং, ওলফ ওলফ ওলফ, নেকড়ে এসেছে নেকড়ে এসেছে, অথবা যদি আমরা টাইগার দিয়ে করি, টাইগার টাইগার টাইগার, বাঘ এসেছে বাঘ এসেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। দ্য ভিলেজার্স ওয়ার ওয়ার্কিং নিয়ার বাই এ ফিল্ড, কাছাকাছির জমিতেই গ্রামবাসীরা কাজ করতেছিল। দে কেইম টু দ্য স্পট, তারা ওই স্পটে আসলো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যান্ড ফাউন্ড নো ওল ফর টাইগার, কোনো নেকড়েও পেল না, কোনো বাঘও পেল না। দে অনলি স, তারা শুধুমাত্র দেখলো দ্য কাউবয়, কাউবয়কে, লাফিং অ্যাট দেম, তাদেরকে দেখে হাসতেছিল। দে বিকেম অ্যানয়েড, অ্যানয়েড মানে বিরক্ত, তারা বিরক্ত হয়ে গেল। অ্যান্ড ওয়ার্নড হিম, তাকে সতর্ক করলো, নট টু মেক ফান ইন সাচ এ ওয়ে, এইভাবে ফান যাতে সে না করে। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে, দ্য শেফার্ড বয় মানে রাখাল বালক, মেড দ্য সেম ট্রিক অ্যাগেইন, একই ঘটনা আবারও ঘটাইছে। ভিলেজার্স রাশ টু দ্য পোস্টার টু হেল্প হিম, যে ওই স্থানে তারা গেল তাকে সাহায্য করতে, বাট অ্যাগেইন আবারও দে ফাউন্ড নাথিং, তারা কিছুই খুঁজে পেল না। দে বিকেম ভেরি অ্যাংরি, তারা খুবই রাগান্বিত হয়ে গেল। অ্যান্ড লিভ দ্য প্লেস, এবং স্থানটি ছেড়ে চলে গেল। দ্য বয় গট মাস অ্যামিউজড, এতে সে খুবই আনন্দ পেল। বাট ওয়ান ডে, একদিন, এ রিয়েল টাইগার ওয়ার ওলফ কেইম, একটা প্রকৃত বাঘ বা নেকড়ে আসলো। অ্যান্ড অ্যাটাক দ্য কাউস, গরুগুলোকে আক্রমণ করলো। দ্য কাউবয় গট ফ্রাইটেন্ড, সে খুব ভীত হয়ে গেল। হি স্ক্রিমড লাউডলি টু গেট হেল্প, সাহায্যের জন্য সে চিৎকার করতে থাকলো। বাট দিস টাইম, এই সময়ে, নো ভিলেজার্স কেইম টু রেস্কিউ আর সেভ হিম, কোনো গ্রামবাসী তাকে সাহায্য করতে আসলো না। এভরিওয়ান থট, অনেকেই, সবাই ভাবলো দ্যাট হি ওয়াজ মেকিং ফান উইথ দেম অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে গতানুগতিক, আগে যেমন মজা করেছে সে একইভাবে সেও মজা করছে। তাই টাইগার অ্যাটাক দ্য ক্যাটেল, ক্যাটেল মানে এখানে গরুর পাল, গরুর পালকে আক্রমণ করলো। অ্যান্ড কিল দ্য বয়, বয়টিকেও মেরে ফেললো। দ্য বয় লস্ট হিজ লাইফ ফর টেলিং লাইস, মিথ্যা বলার জন্য সে তার জীবন দিল। এটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, শিক্ষাটা বলছি, বাট হয় কি, যেমন আমরা অনেক ছেলেরাই বাসায় মিথ্যা বলে টাকা পয়সা নেয়, অথবা স্কুল পালায়, অথবা কারোর হয়তো পেটে ব্যথা মাথা ব্যথা করছে না, বাট তারপরেও মিথ্যা বলে যে আমার পেটে ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে। তো এইগুলা যখন বাবা মার কাছে একদিন 2 দিন 3 দিন ধরা পড়ে, এরপরে যেদিন সত্যি সত্যি পেটে ব্যথা মাথা ব্যথা করে ওই দিন বললেও কেউ আর অতটা গুরুত্ব দেয় না। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ডোন্ট টেল লাই ফর মেকিং ফান, মজা করার জন্য কখনো মিথ্যা বলো না। এটুকু বললেই চলে, যদি কেউ পারো তাহলে আরেকটু এক্সপ্লেইন করবে। নোবডি বিলিভস ইউ, কেউ তোমাকে বিশ্বাস করবে না। উই শুড নট মেক এনি জোক বাই টেলিং লাইস, আমাদের উচিত হবে না যে মিথ্যা বলে জোক করা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলো। ফান উইথ ফলসহুড ক্যান ব্রিং সিরিয়াস ডিজাস্টার, যে মিথ্যা দিয়ে যেই ফান করা হয় এটা বড় ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে। সো আজ এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।